কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, সৎসঙ্গে মন দিন। তো ভগবান শ্রীকৃষ্ণ তো জন্মে গেছেন, মায়ের দুগ্ধ পান করেছেন। এবার সকলে আসছে তার সঙ্গে দেখা করতে। ভগবান তিনি ভবিষ্যৎবাণী দিব্য বাণী দিয়ে এসেছেন, তাকে দেখা করতে সকলে আসছে। তো দেখা করতে আসছে, এত ভিড়। মা দরজার সামনে ছেলেকে দাঁড় করিয়েছেন নিজের কোলে নিয়ে। সেই কোলে নিয়ে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে সকলে একটুখানি শুভ চিন্তা করে সুমাঙ্গলিক টিপ দিয়ে যাচ্ছেন। কেউ বা মাথায় লাগাচ্ছেন, কেউ বা পায়ে লাগাচ্ছেন। সুমাঙ্গলিক টিপটা কিসের? দই আর হলুদ। দই হলুদ দিয়ে ভগবানের কপালে ছোঁয়াচ্ছেন, আবার কেউ পায়ে ছোঁয়াচ্ছেন। পায়ে যখন টিপ দিচ্ছেন তখন এক ভক্ত দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্ম। তারপরে তার বিভিন্ন রূপের অস্ত্র পায়ের মধ্যে ফুটে উঠছে। কি অনুভূতি! ভগবানকে যেন সাক্ষাৎ দর্শন করছেন। দর্শনে সে আকুল পাথার হয়ে যাচ্ছেন। আকুল পাথারে ভাসতে ভাসতে লাল্লা কখন বড় হয়ে উঠছে আস্তে আস্তে, তিলে তিলে। কিন্তু তার সীমিত সময়। কিছুদিন সময় সে পৃথিবীকে সুপরিকল্পিতভাবে তৈরি করতে এসেছেন। যত দুষ্ট মায়াবী রাক্ষস আছে তাদের বধ করতে এসেছেন। মা তো সকলে যখন তাকে সুমঙ্গল টিপ দিয়ে গেলেন, তারপরে মায়ের চিন্তা হলো যে আমার বাচ্চার তো নজর লেগে গেছে। মা কি করবেন? নজর লেগে গেছে বাচ্চার। বাচ্চা কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো ঘুমিয়ে যাবে। তো নজর ঝাড়াবেন। মা ছুটতে ছুটতে গেলেন গোয়াল ঘরে। গরুর ল্যাজে যে পুঁজটা থাকে, ল্যাজের যে চুলগুলো, সেগুলো দিয়ে সুন্দর করে ভগবানকে আরতি করার মতন ঝেড়ে দিলেন। আবার করলেন কি, গোমূত্র ধরে রাখা ছিল একটি পাত্রে, সেইটা দিয়ে তাকে ছিটিয়ে ছিটিয়ে মানে কুনজর হাটিয়ে দেওয়ার চেষ্টা করলেন। শুক্লারও তখন একটি বাচ্চা হয়েছে, নাম আছে রামু। শুক্লা হলো সেই গরুটা যাকে দিয়ে তিনি ঝেড়ে দিতেন ভগবানকে। শুক্লাকে বলল, তো রামু তো এখন একটু বড় হলো, তোরই তো বাচ্চার মতন আমার শ্রীকৃষ্ণ। তখন নামকরণ হয়নি, আমি শ্রীকৃষ্ণই বলছি, যে বাচ্চা আমাদের তো এখন খুবই ছোট, তো কি করা যাবে? শুক্লার মাথায় একটি পালক ছিল, ময়ূর পালক। সে ঘাটটা নাড়িয়ে নাড়িয়ে পালকটা তাকে দিয়ে দিল। সেই পালক নিয়ে, পালক থেকেই তখন শুরু হলো বাছার নজর উতরানোর জিনিস। যে ভগবান মানে গাই রূপে কিভাবে নজর কাটানো যায় বাচ্চাদের, সেটা শিখিয়ে দিলেন। গোমাতা তাকে একটি ময়ূর পালক উপহার দিলেন।
ময়ূর পালক তখন তার মাথায় ধারণ হলো যাতে বাচ্চার নজর না লাগে। তো কেমন লাগলো আজকে? সকলে ভালো থাকবেন।